হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের রয়ের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই সপ্তাহের রয়্যাল রাম্বলে ঠিক পরের রয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন স্যাটারডেতে স্যামি আর কেভিন একসাথে, মানডেতে কেভিন স্যামিকে ধুয়ে দিল। আর স্যামি ডিজার্ভ করে, এটা কেন ডিজার্ভ করে সেটা আমি বলবো ভিডিওর শেষে। তো যাই হোক, নিয়ে কিছু বলার আগে দুটো তিনটে জিনিস নিয়ে বলে নিই। ফার্স্ট অফ অল, আন্দ্রাদে আর শার্লেটের নাকি অ্যাপারেন্টলি ডিভোর্স হয়ে গেছে। একটা জিনিস বলি, ওদের ওদের কান্ট্রিতে না খুব একটা বেশি বিয়ে টেকে না। বাট আমি চাই অ্যাটলিস্ট শিল্ডের যে তিনজন আছে, অ্যামব্রোস, রলিন্স আর রোমান, এদের বিয়ে টিকুক, আর এদের বিয়ে টিকেও যাবে আই গেস। শার্লেটের ব্যাপারটা আলাদা, সেলিব্রিটি স্টাইল, আর ও যে যেরকম লাইফ লিড করে, লাইক মুখ চেঞ্জ করে, কখনো বডি চেঞ্জ করছে, আর স্পোর্টসের প্রতি এত বেশি হয়ে গেছে, মানে কেরিয়ারের প্রতি, এসব মানে এদের ম্যারেজ অত দীর্ঘস্থায়ী হয়ও না, তো কিছু বলার নেই। দেন জন সিনা এলিমিনেশন চেম্বারের পোস্টার, ইয়েস, তো সিনা ফাইনালি এলিমিনেশন চেম্বারের পোস্টারে চলে এসছে, হুইচ ইজ আ ভেরি গ্রেট। তো এটা দেখে আমার মনে হচ্ছে জন সিনা আরোই জিতবে না চেম্বার, দেখা যাক। যাই হোক, শো শুরু হয় অ্যাকচুয়ালি জে উসোকে দিয়ে। জে উসো, একটা কথা বলি না, ইন্টারনেট ফ্যান কোনো কাজের না। দেখো, মেন হচ্ছে ক্রাউড, মানে লাইভ ক্রাউড। যখন গত বছর কোডি রোডসের যে মুভমেন্টটা ছিল না, উই ওয়ান্ট কোডি, ওতে কিন্তু লাইভ অডিয়েন্সও কিন্তু রককে বু করছিল, লাইভ ক্রাউডও কোডির সাপোর্টে ছিল। বাট জে উসোর ভিক্টরিটা পুরো আলাদা কেস। ইন্টারনেটে হয়তো অনেকের জে উসোর ভিক্টরি পছন্দ হয়নি, বাট লাইভ অডিয়েন্সে পুরো উল্টো ব্যাপার। লাইভ অডিয়েন্সে সবাই ইতিতে হাইপ করছে, আর জে উসো নিজে হাইপও হচ্ছে। অ্যান্ড যেটা দেখে আমার মনে হলো যে এটা একটা ইয়েস মুভমেন্ট করতে পারে ডাব্লিউডাব্লিউ। যেমনভাবে ড্যানিয়েল ব্রায়ানের আন্ডারডগ স্টোরিকে ফিনিশ করা হয়েছিল, কোফি কিংস্টনের আন্ডারডগ স্টোরিকে ফিনিশ করা হয়েছিল, তেমনিভাবে জে উসোর আন্ডারডগ স্টোরিকেও ফিনিশ করা উচিত ডাব্লিউডাব্লিউর। এখন অনেকে বলবে যে কফি মেনিয়া কিন্তু কনসিকোয়েন্স খারাপ ছিল কারণ অনেক লম্বা চ্যাম্পিয়নশিপ দিয়ে রেখেছিল। আমি মনে করি সাধারণত আন্ডারডগদের বেশি লম্বা চ্যাম্পিয়নশিপ রেইন দেওয়া উচিত না, বাট ওদের চ্যাম্পিয়নশিপ রেইনটা দাও, 1 মাস কি 2 মাস কি 2.5 মাস, অ্যাটলিস্ট তারা তাদের মুভমেন্টটা পাক। আর আমি চাই জে উসো জিতুক, আমি চাইবো না লং টাইটেল রেন, বাট অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের মতো যেন জে উসো চ্যাম্পিয়ন থাকে। দেন 2 থেকে 3 মাসের মধ্যে যেন ড্রপ করে দেয় টাইটেল, নইলে কিন্তু পরে টাইটেল রেনটা খারাপ হয়ে যায়। বাট যাই হোক, জে উসোকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, জে উসো একটু কেঁদে ফেলেছিল, ভাই ইমোশন হয়ে গেছে। ভাই বলছে যে 15 বছর ধরে 15 বছর আগে যখন আমি এসছিলাম, তখন আমি জাস্ট একটা ট্যাগ টিম ছিলাম আমার যমজ ভাইয়ের সাথে, নিজের পরিবারকে ইমপ্রেস করার জন্য পারিবারিক ব্যবসায় নাম লিখিয়েছিলাম, পারিবারিক যে রেসলিং যে এটা রয়েছে সেটার জন্য। বাট দেন প্যান্ডেমিক এরা এলো, আমি আমার কাজিনের সাথে রাইভালরিতে গেলাম, দেন আমি ব্লাড লাইনে গেলাম, দেন ব্লাড লাইন ড্রামা, আর আজকে আমি একটা সিঙ্গেল সুপারস্টার হয়ে গেছে। আমি কখনো ভাবিনি যে আমি একটা সিঙ্গেল সুপারস্টার হতে পারবো, বাট ফাইনালি আমি হতে পেরেছি সিঙ্গেল সুপারস্টার। আর এখন আমি রেসেল মেনিয়ে যাচ্ছি, আমি রিয়েলি ডিজার্ভ করি। আর ফ্যান, তোমাদেরকে ধন্যবাদ। ফ্যানরা চ্যান্ট করছিল ইউ ডিজার্ভ ইট, আর যে উসব থ্যাঙ্কস জানিয়েছে সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান এটা করার জন্য। তোমরা না থাকলে সত্যি আমি এটা পেতাম না, আর হুইচ ইজ আ ভেরি গুড। বাট দেন গুন্থার আসে, এবং গুন্থা যে বেসিক্যালি জেউসের বিচিং করে দেয়, জেউসকে বাজেভাবে চেটে দেয়, লাইক বলে দেয় যে তুমি তো আমার জুতো ফিতে বাঁধারও যোগ্য না, তুমি রয়্যাল রাম্বেল জিতে আমাকে হতাশ করে দিলে, সবচেয়ে জঘন্য রাম্বেল, তোমাকে হারাল তোমাকে আমি অলরেডি 3বার হারিয়ে ফেলেছি, তো তোমাকে হারিয়ে আমার লাভ কিছু হবে না, কিছু অ্যাড হবে না আমার কেরিয়ারের, সোনার মোড়া কেরিয়ারে কিছু অ্যাড হবে না। যদি আমি সিনাকে হারাতাম বা রোমানকে হারাতাম বা পাংকে হারাতাম রেসেলমেনিয়ায়, ওগুলো আমার লাইফের অ্যাকমপ্লিশে অ্যাড হতো। বাট তুমি আগে ফেস করে আমার সত্যি খুব খারাপ লাগছে। এছাড়া গুন্তার এটাও বলে যে উসোকে, যে তোর কাছে অপশান আছে, ভেবে দেখ, তুই কোডির কাছে যা, পারলে কোডিকে চ্যালেঞ্জ কর, কারণ আমাকে চ্যালেঞ্জ করলে কিন্তু রেসেলমেনিয়া অবধি তোর লাইফ আমি হেল করে দেবো, অ্যান্ড তোকে একদম ডিজিজ ডগের মতো লাস্টে ফেলে দেবো রেসেলমেনিয়া, মানে পুরো নষ্ট করে ফেলে দেবো, মানে তুই পাত্তা বন্ধ পাবি না, তোকে কেউ দেখবেও না। সো যে উসো বেসিক্যালি বলে দেয় ঠিক আছে, আমি আমি আমার ফ্রেন্ড কোডির সাথে একটু ঈদ করে আসবো স্ম্যাকডাউনে, দেন আমি ডিসিশন শোনাবো। সো কোডি ভার্সেস যে উসো তো হবে না, যে উসো ভার্সেস গুন্থারই হবে। আর আমি কি এক্সাইটেড? আমি বলবো হ্যাঁ এক্সাইটেড, বিকজ দেখো, যে উসো আর গুন্থারের ম্যাচের আউটকাম যেরমই হোক না কেন, ওদের মধ্যে কেমিস্ট্রি আছে। ইট ইজ জাস্ট বেসিক্যালি লাইক সেমাস ভার্সেস ব্রন ব্রেকার, বা সেমাস ভার্সেস গুন্থার, যতবারই হোক না কেন, তুমি যতবার দেবে লোকে ততবার দেখবে, লাইক মিস ভার্সেস জিগলার। তো গুন্থার আর জেউসোর কেমিস্ট্রি আছে, আশা করা যায় গুন্থার আর জেউসোর ম্যাচ রেসেলমেনিয়া ব্যাঙ্গার হবে, আর একটা ব্যাঙ্গার আউটকাম হবে যেখানে জেউসো চ্যাম্পিয়নশিপ জিতবে।
যাই হোক, তো ওভারঅল সেগমেন্ট ঠিকঠাক ছিল, আর আমি যে উসোর এখন বিহাইন্ডে। দেন লুডভিক কাইজার পেন্টার ম্যাচ হয়, আমি এই ম্যাচ নিয়ে কিছু বলবো না, সেটা ভালো মোটামুটি ম্যাচ লেগেছে আমার। বাট পেন্টা ফাইনালি জিতে যায়, লুডভিককে পিন দিয়ে দেয় পেন্টা, 1-2-3 করে দেয় পেন্টা। বাট পেন্টাকে ম্যাচের পর পেন্টার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তখন পেন্টাকে পিছন দিক থেকে লুডভিক অ্যাটাক করে, পিটডানের মিউজিক বেজেছিল, পেন্টা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। সো অ্যাপারেন্টলি লুডভিক আর পিটডান এখন কাইন্ডে একসাথে কাজ করছে, লাইক দুজনেরই কমন এনিমি হচ্ছে পেন্টা। এখন পেন্টা কাকে আনবে? প্রবাবলি রেমিস্তিরিও। দেখুন মানে আমি জানি না এটা এরা কি করতে, এরা কি চাইছে, বাট এইসব ম্যাচ যেন রতেই হয়, কারণ রেসেলমিনে ভর্তি ম্যাচ এগুলো না। আই থিঙ্ক পেন্টা ডিজার্ভ করে, পেন্টা অ্যান্ড চ্যাট গেবল দুজনেই ডিজার্ভ করে কোনো একটা মাল্টিম্যান ল্যাডার ম্যাচ রেসেলমেনিয়ায়। বাকি লুডভিক পিটডান এদের কথা বলতে পারছি না। লুডভিক করতো ডিজার্ভ যদি ঠিক পুশ পেতো, বা লুডভিকের পুশ ধীরে ধীরে ডিরেল হয়ে যাচ্ছে ফর নিউ সুপারস্টার, কিছু করারও নেই, সবাইকে তো পুশ দেওয়া যায় না একসাথে। সো দেন আমরা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখি ফিন বেলার ডমিনিক লিভ। তো সেখানে বেলার বেসিক্যালি ডমিনিকের ওপর রেগে আছে যে আমি 2-3 সপ্তাহ ছিলাম না, তোর জন্য জেডিও ইনজিওর হয়ে গেল, তুই টাইটেলও জেতাতে পারলি না, এদিকে লিভও কিছু করতে পারছে না, ডমিনিক তুই তুই আমাকে জিজ্ঞেস করে ডিসিশন নিবি। তো লিভ মর্গান বলে আরে রোশো রোশো, ডমিনিক আমাকে যেমন সুযোগ করে দিয়েছে চেম্বার ম্যাচে যাবার, তোমাকেও সুযোগ করে দিয়েছে বেলার। তো বেলার খুব খুশি আর ডমিনিকের ওপর। সো বেলার ভার্সেস রলিন্স অ্যাপারেন্টলি পরের সপ্তাহে হবে, যে জিতবে সে যাবে এলিমিনেশন চেম্বারে, এবং প্রবাবলি রলিন্সই জিতবে। যাই হোক, শার্লেট ফ্লেয়ার প্রোমো নিয়ে আমি কিছু বলবো না, সেই টিপিক্যাল প্রোমো যে তুমি বু করো আমি খুবই কনফিউজ এই প্রোমোতে, বেসিক্যালি ও ফেস না হিল ভগবান জানে। কখনো বলছে যে যারা বু করে আমি তাদেরকেও ভালোবাসি, যারা চিয়ার করে তাদেরকেও ভালোবাসি। সো জাস্ট কাট টু দ্য মেন থিং, বেসিক্যালি রিয়া রিপ্লি আসে, এবং রিয়া রিপ্লি এসে শার্লেট ফ্লেয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে দেয় যে আমাকে ফেস করো শার্লেট, ঠিক আছে, কারণ লাস্ট টাইম যখন রেসেলমিনে আমরা ফেস করেছিলাম আমি রিয়া রিপ্লি তোমায় হারিয়েছিলাম। তো শার্লেট বলে যে বাট প্রথমবার যখন ফেস করেছিলাম তখন আমি জিতেছিলাম রেসেলমেনিয়ায়। তো অ্যাপারেন্টলি শার্লেট আর রিয়ার দুটো ম্যাচ হয়েছে রেসেলমেনিয়া, 2020-তে আর প্রবেবলি 23-এ। আমি 2020-টা ভুলে গেছিলাম, বাট দেন মনে পড়লো এনএক্সটি টাইটেলের জন্য, উমেন্স টাইটেল, এবং সেটাতে শার্লেট জিতেছিল আর 23-এরটায় রিয়া রিপ্লি জিতেছিল। বাট আমি পার্ট 3 সত্যি চাই না, আমি আমার পার্সপেক্টিভ দিয়ে এরা পার্ট 3 ম্যাচ ডিজার্ভ করে না। লাইক রিয়া রিপ্লি ভার্সেস শার্লেট এমন আহামরি কিছু রাইভালরি না যে পার্ট 3 ডিজার্ভ করবে। ইট ইজ নট লাইক রোমান ভার্সেস কোডি বা রোমান ভার্সেস সেথ বা সেথ ভার্সেস কোডি, এরকম কিছু আহামরি না যে রেসেলমিনের মতন বড় মঞ্চে এটা ট্রাই মানে কি বলবো পার্ট 3 ডিজার্ভ করার মতো। বাট যাই হোক, শার্লেট ফ্লেয়ার লাস্টে বলে দেয় রিয়া রিপ্লিকে যে যতই তুমি ভালো প্লেয়ার হয়ে যাও রিয়া, তুমি আমার কাছে বাচ্চাই থাকবে। তো রিয়া শুনে খুব রেগে যায়, বললো যে তুমি অপমান করছো আমায়, ঠিক আছে তুমি আমায় চ্যালেঞ্জ করো, মানে বেসিক্যালি এই হলো। আর দেন শার্লেট বললো আমি স্ম্যাকডাউনে যাব, দেন এনএক্সটিতে যাব, আমি একদম লাস্টে ডিসিশন নেবো, ব্লা ব্লা ব্লা। অ্যান্ড দেন আমরা দেখি আলফা একাডেমির সাথে এ টাউন ডাউনের একটা সেগমেন্ট, যেখানে এ টাউন ডাউন বেসিক্যালি আলফা একাডেমিকে ট্রোল করে দিল, ওটিস আর আকিরা তোজাবেকে ট্রোল করে দিল। অ্যাপারেন্টলি অস্টিন থিউরি আর গ্রেসন ভ্যালার, আমি জানি না এটা প্রমোশন না ডিমোশন, এরা এখন রাইভালরিতে যাচ্ছে অ্যালফা একাডেমির সাথে। ড্যাম। আর আমি ভেবেছিলাম ওয়েলার ভার্সেস সিনা কোনো এক টাইমে হবে, বা থিউরি ভার্সেস ওয়েলার একটা বড় ম্যাচ হবে। আই ডোন্ট নো, ট্রিপল এইচ বড় ফাম্বেল করছে এ ডাউন ডাউনকে নিয়ে। ব্যাক স্টেজে ইও স্কাইকে অ্যাটাক করে দেয় আমাদের র্যাখেল আর লিভ, ইভেন মামিকেও অ্যাটাক করে। অ্যান্ড দেন নিউডের ম্যাচ হয়, নিউডে ভার্সেস আপনারা বুঝতেই পারছেন পেন্টা না ড্র্যাগন লি অ্যান্ড রেমিস্তিরো, যে ম্যাচে লোগান পল আসে এবং লোগান পলের হেল্পে লোগান পল রেমিস্তিরোকে অ্যাটাক করে। সো লোগান পলের হেল্পে কোফি কিংস্টন রেমিস্তিরোকে ট্রাভেল ইন প্যারাডাইস দিয়ে জিতে যায়। সো নিউডে ম্যাচ জেতে, ফাইনালি নিউডে ম্যাচ জেতে। অ্যান্ড ইয়েস, নিউডে ফাইনালি জিতলো রেমিস্তিরিওকে পিন দিয়ে কোফি কিংস্টন, ভেরি গুড ডিসিশন। আর পরের সপ্তাহে লোগান পল ভার্সেস রেমিস্তিরিও হবে কোয়ালিফিকেশন ম্যাচ। এখানে একটা কথা বলি যে নিউডের কিন্তু কারেন্ট গেমিং খুব ভালো, কারণ কোফি কিংস্টন একটা কথা বলছিল যে রয়্যাল রাম্বেলের কথা বললেই আমার নাম মনে ওঠে সবার, কারণ আমি এত ভালো ভালো মুভমেন্ট দিচ্ছি রয়্যাল রাম্বেলে, আর তোমরা ফ্যানেরা আমাকে রিজেক্ট করলে, এবং যারা সত্যিকে বু করে তারা লায়ার, তোমরা সমস্ত ফ্যানেরা লায়ার। ভেরি ইউনিক প্রোমো, লাইক এখানে ভুল কি বলেছে আমাদের কফি ভাই। যাই হোক, বেইলি প্রেজেন্ট ছিল, কারণ পরের সপ্তাহে বেইলি ভার্সেস লায়রা হবে উমেন্সদের কোয়ালিফিকেশন ম্যাচ। দেন আমরা ইও ভার্সেস লিভ মর্গান ম্যাচ দেখি, ঠিকই আছে ভালোই ম্যাচ, ইও ভালো ম্যাচ দেয়। বাট ম্যাচের শেষের দিকে মামি আসে,
মামি র্যাকেলকে তো অ্যাটাক করে ঠিক আছে, বাট মামি মানে মারধরের প্রেশারে মামি লিভকে একটা ঘুষি মেরে দেয়, এবং যেহেতু লিভ মর্গান ঘুষি খেয়ে যায় তাই ডিসকোয়ালিফিকেশনে লিভ মর্গান জিতে যায়। লিভ মর্গান যাচ্ছে চেম্বারে, ইও স্কাই যেতে পারছে না। ইও স্কাই মামির ওপর আপসেট, রেগে ঠিক নেই, এবার মামির ওপর আপসেট ইও স্কাই যে কেন করলে মামি, আমি তোমার কি বিগড়েছিলাম, তুমি লিভকে ঘুষি মেরে লিভকেই তুলে দিলে চেম্বারে। দেন আমরা আমেরিকান মেডকে দেখি, যেখানে চ্যাট গেবেল বেসিক্যালি বলে যে আমি 2-3 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি লুচা লিব্রে ডার্ক প্র্যাকটিস করতে, ততদিন আমি যেন দেখি আইভি চ্যাম্পিয়ন, উমেন্স আইসি চ্যাম্পিয়ন, আর ক্রিড ব্রাদার্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো অ্যাপারেন্টলি চ্যাট গেবেল কারো কাছ থেকে ট্রেনিং নিতে যাচ্ছে লুচাডোরের, আমি জানি না কার কাছ থেকে ট্রেনিং নিতে যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। যাই হোক, যেমন সেথ রলেন্স আছে, এবং রলেন্স এসে বেসিক্যালি বলে যে জেউসোকে কংগ্রাচুলেশন, আমি জেউসোকে, আমার মনে একটু আঘাত করছে জেউসো জিতেছে, বাট জেউসো ডিজার্ভ করে, জেউসো ভালো মানুষ আর ভালোদের সাথে ভালো হওয়াই উচিত, ও নিজের একটা পজিশন ডিজার্ভ করে, আর রেসেলমেনিয়া মেইন ইভেন্ট পাচ্ছে, তো আমি দেখে খুব খুশি জেউসোকে নিয়ে। দেন রলিন্স বলে যে ডিজার্ভের কথাই যদি বলি, পাঙ্ক যে কিছুই ডিজার্ভ করে না, রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট তো একদমই ডিজার্ভ করে না, সেই পাঙ্ক রয়্যাল রাম্বেল জেতে নিয়ে আমি খুব খুশি। লোগান পল নামের ইডিয়েটের কাছে পাঙ্ক এলিমিনেট হয়ে গেছে, তাতে আমি আরও খুশি। আর রোমান রেইন্স, রোমান রেইন্স তো পার্ট টাইমার, ও সবসময় পার্ট টাইম শিডিউল নিয়ে থাকে, তো আমি ওর হেল্পই করেছি, আমি ওকে আরও পার্ট টাইমার বানিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় রোমান রেসেলমেনিয়ায় যেতে পারবে না, কারণ রোমানকে আমি ইনজিওর্ড করে দিয়েছি, আর আমি এতে গর্ববোধ করছি। দেন রলিন্স একটা কথা বলে, হুইচ ইজ আ ফ্যাক্ট, যে রোমান 4 বছর খুব বাজে আচরণ করেছে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, এবং আমি থাকলে আমার সাথেও সেরকম আচরণ করতো। সো কাইন্ড রলিন্স ট্রু, বাট দেন রলিন্সের সাথে খারাপ আচরণ কিন্তু রোমান করেনি। রোমান, যে স্যামি, লাইক এরা যদি ফরগিভ করতে পারে রোমানকে, আমি বুঝতে পারছি না সেথ রলিন্সের কী প্রবলেম, বাট যাই হোক। দেন সেথ রলিন্স স্যামি জেইনকে ডেকে স্যামি জেইনকে মোটিভেট করে যে স্যামি তুমিও ভালো মানুষ, তোমারও জেতা উচিত, তুমিও টরন্টো যাওয়া ডিজার্ভ করো, পাংকে হারিয়ে দাও, তুমি পাংকে হারাতে পারবে, মোটিভেট করছি, বাট আমি তোমার কোনো হেল্প করবো না। নতুন নাটক, মোটিভেশন আছে বাট হেল্প নেই, মোটিভেট করছি, হেল্প করতে পারবো না, বাট মোটিভেট করছি, তুমি মোটিভেটের দমেই জিতে যাও, তুমি পাংকে হারিয়ে টরন্টো যাও। দেন সিএম পাঙ্ক আসে, সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের একটুখানি বাওয়াল দেখতে পাই আমরা ছোটোখাটো, বাট দেন ম্যাচ হয় পাঙ্ক অ্যান্ড স্যামি জেইন, অ্যান্ড হোয়াট আ ম্যাচ, দারুণ ম্যাচ, আমার খুব ভালো লেগেছে, অসাধারণ ম্যাচ, ইউনিক ম্যাচ, অনেক কাউন্টার ছিল, লাইক জিটিএস কে কাউন্টার করা, হেলুয়া কিক কাউন্টার করা, অসাধারণ ম্যাচ, মানে একটা মানডে নাইট রয়ের মেইন ইভেন্ট হওয়ার যোগ্য, একটা পিএলির মেইন ইভেন্ট হওয়ার যোগ্য। যাক, ম্যাচের একদম শেষ দিকে সিএম পাঙ্ক স্যামি জেইনকে ক্যাচ করে নেয়, স্যামি জেইন হেলুয়া কিক দিতে যায়, বাট স্যামিকে ক্যাচ করে নেয় পাঙ্ক, অ্যান্ড দেন জিটিএস মেরে পিন দিয়ে দেয়, ইয়েস, জিটিএস মেরে সিএম পাঙ্ক স্যামি জেইনকে পিন দিয়ে দেয়, 1-2-3 করে দেয়, সিএম পাঙ্ক টরন্টো যাচ্ছে এলিমিনেশন চেম্বারে, বাট তাও রেসেলমেনিয়ার দিকে পয়েন্ট করে আছে, কেন ভগবান জানে। দেন সিএম পাঙ্ক হ্যান্ডশেক করলো, স্যামি জেইনকে রেসপেক্ট হচ্ছে, রেসপেক্ট, বাট দেন কেভিন ওভেন্স আসে, আর কেভিন ওভেন্স লিটারালি এক পা ল্যাংড়াতে ল্যাংড়াতে চোখে চোট নিয়ে কেভিন ওভেন্স তার দায়িত্ব করে দিয়ে যায়, স্যামি জেইনকে প্যাকেজ পাইল ড্রাইভার দিয়ে স্যামি জেইনকে ফিনিশড করে দেয়, আর এখানেই শেষ হয়ে যায়। এবার এই মিমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যামির হেল্প করা দরকার ছিল, এগুলো স্যামির দোষ, অ্যাপারেন্টলি একদম ঠিক জিনিস। লাইক স্যামি যে দু নৌকায় পা দিয়ে চলার যে ভয়ঙ্কর খেলা খেলছে না, কিছুদিন পরও রলিন্সের কাছেও মার খাবে, রোমানের কাছেও মার খাবে, আর ও ডিজার্ভ করে দুটোই, ঠিক আছে। ভাইকে একটা সাইড চুজ করে রাখা উচিত, ভাই কার সাইডে যাবে ঠিক করতে পারছে না, ভাই তুই চুজ করে নে ভাই, আইদার তুই ভালো নয় তুই খারাপ, ঠিক আছে। যাই হোক, তো অ্যাপারেন্টলি কেভিন ওভেন্স স্যামিকে ধোকা দিয়ে দিল, এই নিয়ে এটা 778তম আই থিঙ্ক কেভিন ওভেন্স ভার্সেস স্যামি জাইন রাইভালরি দেখবো। আমি জানি না ট্রিপল এইচের কি অবসেশন কেভিন ভার্সেস স্যামি দেওয়ার বারবার, ঠিক আছে, লাইক এটা সিরিয়াসলি এটা 778তম রাইভালরি, আমি ডান। তাই দেখা যাক কিছু করে কিনা। যাই হোক, তো এখানেই শেষ হয়ে গেল। এবার যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।